নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি একটা রেসিপির পর্ব নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আমি তো তোমাদের বলি যে আমি নানা রকম রান্না করতেই ভালোবাসি, তবে তার সাথে সাথে আমি মন থেকে যেমন বেশ কিছু রান্না করতে ভালোবাসি, এক্সপেরিমেন্ট করি নানা রকম। আমি সাবেকি রান্না করতেও কিন্তু আমি বারবার বলি যে আমি ভীষণ ভালোবাসি। ঠাকুমা দিদিমাদের যে সমস্ত রান্নাগুলো যেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেই রান্নাগুলোকে যাতে হারিয়ে না যায় সেই জন্য সেই রান্নাগুলো করতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর আমি চাই এটা আমরা সবাই এই রান্নাগুলোকে করি যাতে এই সুন্দর রান্নাগুলো হারিয়ে না যায়, এই ঐতিহ্যটা হারিয়ে না যায়। তো আজকে সেরকমই আমি একটা রান্না নিয়ে এসেছি। এটা পূর্ববঙ্গের রান্না। এটা হচ্ছে তিল রুই সুন্দরী। নামটা শুনে তোমাদের তো মনে বুঝেই যাচ্ছ যে তিল রুই সুন্দরী, এখন তিল তো থাকবেই। তবে হ্যাঁ, রান্নার প্রিপারেশনটা বেশ নতুন ধরনের এবং খেতেও খুব ভালো হবে। তো চলো আজকে তোমাদের সেটা দেখাই। আর মাঝে মাঝে ভাবি জানো তো যে হয়তো কোনো একটা ভিডিও করলাম, দিয়ে দেখলাম যে খুব একটা ভিউ আসছে না, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তারপরে মুহূর্তে আমার বন্ধু বান্ধবের কথা তো বলি, তারা আমাকে উৎসাহ দেয়, সেটা তো আছেই। তারপরে আরেকটা মনে হয় কি জানো, যে যাক এই রান্নাগুলো অন্তত আমি তো ভিডিও করে রেখে যাচ্ছি, যেটা অন্তত আমার মেয়ে বা আমার ভাইঝি বা আমার জানাশোনা যারা, তারাও অন্তত পরবর্তী প্রজন্ম আর কি এই রান্নাগুলোকে ভুলে যাবে না। অন্তত করার ইচ্ছা হলে খুলে ভিডিওগুলোকে দেখে অন্তত করতে পারবে। আর এই আমাদের বাংলার যে সমস্ত রান্না, ভীষণ ভালো ভালো রান্না আছে পুরনো দিনের, যেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, তো সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের। তো চলো সেই রকম একটা রান্না তোমাদের দেখাবো। আর আরেকটা কথা, আমরা যতই যে ভালো রান্না করি, যতই চাইনিজ খাই, কন্টিনেন্টাল খাই, কিন্তু দেখবেন মায়ের হাতের রান্নার টেস্ট কিন্তু আলাদা। কারণ আমি নিজে এত রান্না করি তো, কিন্তু আমার মা যখন মাটন রান্না করে না, আমার মনে হয় বোধহয় আমি কারো কাছে ওই টেস্টের রান্না খাইনি, মানে অত ভালো টেস্ট আমি কারো হাতের রান্নায় পাই না। মানে এরকম এক একটা রয়েছে। এবং আমার রান্নাতেও সেটা হয়, যখন আমি যাই রান্না করি, হাজবেন্ড হয়তো প্রশংসা করে এবং কখনো হয়তো একটু খুঁতো ধরে, যেটা হয়েছে। কিন্তু আমার মেয়ে প্রত্যেকটা খাবারে বলবে কি জানো তো, যে খেয়েই বলে এটা ভালো হয়েছে। এবং আমার ওইটাই মনে হয় যে হয়তো রান্নাটা ভালো হয় কি না হয় জানি না, কিন্তু মায়ের হাতে রান্না কিন্তু ছেলে মেয়েদের কাছে সবসময় ভালো লাগে। তো চলো আজকে তোমাদের যে রান্নাটা শেখাবো বললাম, তিল রুই সুন্দরী, সেটা দেখাই। সেটার জন্য কি কি লাগছে সেটা তোমাদের বলি আগে। এর জন্য লাগছে দেখো রুই মাছ। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। আপাতত মাছটায় কিছুই করিনি, এমনি মাছটা নিয়ে রেখেছি। আর লাগছে পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে, যেহেতু 5টা মাছ তো, তার 5টা পিস, তাই জন্য বেশি লাগবে না। আচ্ছা, এখানে আছে দেখো আদা কুচি, এটা আদা কুচি রয়েছে। এখানে রয়েছে তিল, সাদা তিল রয়েছে। এখানে 4 চামচের মতো তিল রয়েছে। আর আমি তোমাদের বলি সবসময়, তিলটা স্কিনের জন্য, শরীরের জন্য সবই ভালো, যার জন্য তিলটা না রান্নায় খাওয়ার চেষ্টা করবে, এটা সত্যি খুব ভালো। আর এটা হচ্ছে রসুন কুচি, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটু আদা আর রসুন বাটা একটুখানি। এখানে রয়েছে 2 চামচের মতো মিষ্টি দই, এটা কিন্তু টক দই নয়, এটা মিষ্টি দই লাগবে। আর লাগছে লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা এটা। আর এখানে মশলার মধ্যে লাগবে দেখো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো। রান্নাটা করব আমি সর্ষের তেলে। আর লাগছে একটু ভিনিগার, তোমরা ভিনিগার না দিয়ে লেবুর রসও দিতে পারো। তো চলো এবার কি করতে হবে দেখাই। এবার দেখো এই যে মাছটা দেখছো, মাছের মধ্যে নুন, এটা মাছটাকে একটু ম্যারিনেট করতে হবে। একটু নুন দিলাম। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগবে একটু, সব জিনিস পড়ছে। লাগবে একটু লাল লঙ্কার গুঁড়ো,
লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে যে আদা আর রসুনের পেস্টটা ছিল সেইটা এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে দেবো এর মধ্যে একটু ভিনিগার, 1 ঢাকনি ভিনিগার এর মধ্যে নিলাম, নিয়ে প্রত্যেকটা এগুলো ভালো করে মেখে নেবো আর কি। আমি ভিনিগার দিলাম, আর দেব একটু সর্ষের তেল। ব্যাস, এইবার এগুলোকে আমি ভালো করে পিসটাতে মাখাবো। নুন মশলা যা যা দিলাম এগুলো ভালো করে পিসগুলোতে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা আমি মিনিট 10 মতো ম্যারিনেট করব। আর এদিকে ওটা ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি ননস্টিক গ্যাসে বসিয়ে নিয়েছি আর তেল গরম করতে দিয়ে দিয়েছি। 2 চামচ 2.5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রসুন কুচি যেটা ছিল সেইটা দিয়ে দেব, তারপরে আদা কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার এটাকে একটু ভাজা করবো। জিনিসটাকে একটু ভাজা হয়ে আসবে যখন, তখন এটাতে তিলটা দেবো। তিলটা দিয়ে তিলটাও একটু ভেজে নেব। তবে তিলটা শুরুতে দিচ্ছি না, তার কারণ হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজা হতে যতটা টাইম লাগবে তিলটা হতে তো তত টাইম লাগবে না। তো এবার যদি এখনই দিয়ে দিই তাহলে কী হবে, পুড়ে যাবে তিলটা। সেই জন্য আগে এইটাকে ভাজার টাইম দিচ্ছি। এটা যখন ভাজা হয়ে আসবে তখন তিলটা দিয়ে ভাজবো। এটা একটু ভাজা হোক। এই দেখো এবার আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে তিলটা ছিল এইটা আমি দিয়ে দেব। তিলটা দিয়ে আবার এটাও একটু ভাজা করে নেব। আর আমি তোমাদের বলবো, তোমাদের অন্য সময়ও আমি বলেছি রান্নার ক্ষেত্রে, তিল না মাঝে মাঝে রান্নায় তো এক টেস্ট বাড়ায়, দ্বিতীয়ত খাবে তিল স্কিন ফিনও খুব ভালো করে। সেদিক দিয়ে তিল খাওয়া খুবই ভালো। এই দেখো এবার তিলটা একটু মিডিয়াম আছে এটাকে ভাজবো, বেশি বাড়ালে আবার পুড়ে যাবে। এটাকে ভাজা যখন হয়ে যাবে এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেব, করে মিক্সিতে পেস্ট করব। এবার দেখো ওটা হাওয়াতে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি যেটা আমি ভাজলাম। এবার এই যে মাছগুলো আছে, আমি ননস্টিকে তেল গরম করে নিয়েছি। এবার এই মাছগুলো ম্যারিনেট করা ছিল তো 10 মিনিটের মতো, এবার এটাকে ভেজে নেব। মাছগুলোতে নানা রকম মশলা দেওয়া হয়েছে বলে এটার টেস্টটাও ভালো হবে। এবার মাছটা ভাজা হোক। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। এগুলোকে না বেশি মচমচে করে ভাজবে না, তাহলে আবার ভেতরে মশলাটা ঢুকবে না ভালো করে। তবে এমনিতেই দেখো দেখতে, যেহেতু মশলা দিয়ে ভাজা হয়েছে জিনিসটা, দেখতে এমনি মশলাদার হয়ে গেছে। এবার এখানে রাখলাম। আর এই দেখো তেল তো কিছুটা রয়েইছে, আর অল্প একটু তেল দেবো, অল্প একটুখানি তেল দিয়ে এটার মধ্যে, ব্যাস আর লাগবে না। এবার এই তেলের মধ্যে কটা গোলমরিচ দিয়ে দেবো। তখন আমি গোলমরিচটা দেখাতে ভুলে গেছিলাম। গোলমরিচ আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা ডেকোরেশনের জন্য। দেখো তেলে গোলমরিচটা দিয়ে দিলাম, দিয়ে এইবার এই দেখো যেটা ভেজে নিয়েছিলাম না তিলের সাথে, ওটা পেস্ট করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে গোলমরিচের সাথে এই পেস্টটা দিয়ে দেব।
পেস্টটা দিয়ে দিই। পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব নুন, এর মধ্যে দিয়ে দিলাম নুন, অল্প অল্প চিনি, একটু হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কা নেই, এমনি যেটা ঝাল হয় সেটা, আর একটু জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে দিই। এমনিতে তো এটা আমরা একবার ভেজে নিয়েওছি, কিন্তু তাও ফ্লেমটাকে লো রেখে এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। দেখো ভালো করে কষাচ্ছি। যখনই এটা কষাবে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, যেহেতু তিল, তারপর পেঁয়াজ, রসুন, আদা সব কিছু রয়েছে, একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে। এবার এটা দেখো, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সিতে যে পেস্ট করেছিলাম না, সেই মিক্সিটা ধুয়ে একটু জল এতে দিয়ে দেব। জল দিয়ে দেবো, জলটা আর একটু লাগবে, কারণ মাছগুলোকে একটু তো ভালো করে সেদ্ধ হতে হবে। আমি মাছটা তো সেরমভাবে পুরো ভাজিনি কড়কড়ে করে, যার জন্য এটা তার একটু জল লাগবে। লাগলো, এটা ফ্রাই করে নিলাম। এইবার দেখো, যেটা দইটা রেখেছিলাম না, মিষ্টি দইটা, দইটাকে একটু ভালো করে গুলে নিলাম, মানে ফেটিয়ে নিলাম, নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। ভাজা তো খুব গরম, মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে এটা উল্টে দিয়ে একটু পিসগুলোকে উলট পালট করে দিতে হবে যাতে সেদ্ধ হয়। একটু চাপা দিয়ে দেব, চাপা দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা প্রায় হয়েই গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, যেন গ্রেভি একটু না থাকলে এটা ভাতের সাথে খাওয়া যাবে না, সেই জন্য। তোমরা ইচ্ছা করলে এটা আরও টানিয়ে নিতে পারো যদি ফ্রাইড রাইসের সাথে খাও। আচ্ছা, এবার হয়ে গেলে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এই যে তোমাদের দেখিয়েছিলাম যে লেবু পাতাগুলো, গন্ধরাজ লেবু, এই পাতাগুলোকে আগে অফ করে দিলে তারপরে লেবু পাতাগুলো এর মধ্যে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এটা 5 মিনিট ঢাকা থাক, তারপরে দেখাচ্ছি। এই দেখো, বানানো হয়ে গেছে আমার তিল রুই সুন্দরী। বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। পুরনো সাবেকি রান্না। আর তোমরা তো ক্যামেরার ওদিক থেকে বুঝছো না, এখান থেকে আমি পাচ্ছি তিল বাটা আর গন্ধরাজ লেবু পাতার ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এটা বানিয়ে দেখো, বানিয়ে খাইও সবাইকে, নিজেদের লোকজন সবাইকে, আর এই ঐতিহ্যকে বয়ে নিয়ে যেও। শুধু বাইরের খাবার না, এই খাবারও আমাদের খেতে হবে।
তো আজকে আর বেশি কিছু বলছি না, আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক করো, মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর নিজের জানাশোনা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও, তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আর আরেকটা কথা, দেখো সাবেকি রান্না তো, সেই জন্য আমি কিন্তু আজকে পুরো সাবেকি সাজ দিয়েই এসেছি। এখন আসলে কদিন আগে একটা ভিডিওতে আমাকে একজন লিখেছিল, আমার বন্ধু নয় এমনি এসে কমেন্টস করে গেছিল, সে লিখেছিল এত সেজেগুজে কি কেউ রান্না করে? তো আমি তাকে কিছু বলিনি, তবে হ্যাঁ এটাও ঠিক যে রান্নাটা তো একটা শিল্প এবং আমাদের একটা ভালো জিনিস এটা। তো আমরা কি রান্না করতে গেলে সবসময় কি আজে বাজে ছেঁড়া জামা কাপড় পরে করতে হবে বলো? সেই জন্যে আমি আজকে যেহেতু সাবেকি রান্না, তাই সাবেকি সাজে তোমাদের সামনে এলাম। আচ্ছা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আজ আসি।